হ্যালো গাইজ, গুড মর্নিং। আর একটু নতুন অ্যান্ড ফ্রেশ ব্লগের সাথে চলে আসলাম। তো আজকে যেতে চলেছি কলকাতা স্টেশনের একদম বাইরে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে যেতে চলেছি, তো হ্যাঁ গাইজ, যেটা টাইটেল আর থাম্বনেল দেখেছো অবশ্য সেটাই হতে চলেছে। আজকে যেতে চলেছি আগ্রা। তো সেটার জন্য কলকাতা স্টেশন থেকেই ট্রেনটা ছাড়বে, একদম আগ্রাতে পৌঁছে দেবে। আজকে সকাল মানে দুপুর 1:10 ছাড়বে, আর কালকে গিয়ে 10:10 সামথিং সকালবেলা নামিয়ে দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, বেশি ভাট না বকে, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সো হে গাইজ, আমি শুভ, আর তোমরা দেখছো শুভই ব্লগস ইউটিউব চ্যানেল। তো চলো। দাঁড়িয়ে রয়েছি কলকাতার স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরে দাঁড়িয়ে রয়েছি। আর এছাড়াও আরও দুটো স্টেশন থেকে ছাড়ে, যেমন হচ্ছে শিয়ালদা আর হাওড়া থেকেও ছাড়ে। তো তাদের টাইম টেবিল তোমাদের এই সাইডটা একটা চার্ট মতন দিয়ে দেবো, তো দেখে নিও যে হাওড়া, কলকাতা এবং শিয়ালদা থেকে কখন এবং কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে সব কিছুই পুরো ডিটেলস কিন্তু দেওয়া থাকবে। তো দেখে নিও অবশ্যই কিন্তু। আর এখন হচ্ছে অন্য একটা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। এইটা বেরোলেই কিন্তু ওই ট্রেনটা ঢুকবে, আর তারপরে আমি উঠবো। তো চলো যাওয়া যাক। আমি ট্রেনে উঠে পড়েছি এবং তার জন্য জেনারেল বগিতেই জার্নি করছি। তোমরা এটা ভেবে নিও না যে টাকা কম বা কিছু না, যেরকম ভাড়া তো সেই ভাড়া দিয়ে কিন্তু। আর দেখতে পাচ্ছ নিজে কিন্তু ক্যাচরা কেচরি শুরু হয়ে গেছে রীতিমতো। সিট নিয়ে একদম ফাঁকা পেয়ে গেছি, এখন শুয়ে বসে আরামসে যাবো। দেখতে পাচ্ছ গাইস, টিকিট রয়েছে আমার কাছে। তো চলো যাওয়া যাক। আর সেটা মজা হচ্ছে, আগের থেকে জায়গা যদি না তাহলে কিন্তু পরে কিন্তু প্রবলেম হয়, সেরকমই কিন্তু প্রবলেমটা হবে। তো গাইজ অবশেষে কিন্তু 1:10 কিন্তু মানে কলকাতা স্টেশন থেকে ছেড়ে দিল। তো দেখতেই পাচ্ছ বাথরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, জেনারেল বগি, আর এর থেকে আর কি পরিষ্কার হবে। তো ঠিক আছে, অ্যাপ্রক্স মোটামুটি জেনারেল বগির যেইটুকুনি পরিষ্কার থাকা, তো সেইটুকুনি পরিষ্কার রয়েছে। এবার বাইরের সিনটা দেখাচ্ছে। প্ল্যাটফর্ম কিন্তু ছেড়ে দিল, আর ট্রেন কিন্তু আগাচ্ছে তার নির্দিষ্ট তার ডেস্টিনেশন যেটা। তো চলো, আর এই জার্নিটা হবে প্রায় 22 ঘন্টার কাছাকাছি, 22 ঘন্টার উপরে লাগবে। তো অনেক সময় ট্রেন লেট থাকে, তো দেখা যাক তার রাইট টাইমে ঢুকায় কিনা।
আর এটা সপ্তাহে এই একটা দিনই কলকাতা স্টেশন থেকে ছাড়ে, 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে তো সময়, আর এই বুধবারে। তো চলো, আর আমার সিট বলতে ওই কোনাটায় আমি সিট পেয়েছি। তো অনেক যুদ্ধ, অনেক কিসে করার পরে যেহেতু জেনারেল বগি, তো নর্মাল টিকিট কেটেই মানে এখানে ওঠা যায়, অসুবিধা হয় না। তো দেখতে পাচ্ছ একদম আস্তে আস্তে কিন্তু তার জার্নিটা আগাচ্ছে কিন্তু। আর এর প্রথম হল্ট হচ্ছে আসানসোল। তো আসানসোলে গিয়ে কথা হবে, আর মাঝখানে টুকটাক সিন দেখাবো। তো চলো আসানসোলে গিয়ে ডাইরেক্ট কথা হবে। তো সেই দাবিদার পকেট ফটোটা নিয়েছিলাম ট্রেনে, তো এখন সেটা রিভিউ দেবো যে কেমন খেতে এবং টেস্ট সব কিছুই। এর আগে তো দেখেছো তোমরা আগের ব্লগে, এখন খাবো, খেয়ে দেখবো যে টেস্ট কেমন। একটা বাইটে বুঝলাম না, আর একটা বাইট দিয়ে দেখি। খারাপ আছে না, মোটামুটি ভালোই লাগবে, আমার কাছে ভালো লেগেছে। স্পিডে টানছে না। অবশেষে 16 থেকে 17 মিনিট লেটে কিন্তু ট্রেন চলছে, আর অবশেষে এসে দুর্গাপুরে দাঁড়ালো। আর এর পরের হল দেখতে হবে। মেন ব্যাপার হচ্ছে আমি জানি না, তো চলো দেখা যাক কখন ছাড়ে ট্রেন, ট্রেনে উঠে যাক। দেখি ভাই, দেখি ভাই। ট্রেন এখন ছেড়ে দেবে আর আমি উপরে উঠে যাব, কারণ এখন চিল্লাচিল্লি হচ্ছে এই জায়গা নিয়ে। তো সেজন্য ট্রেন ছেড়ে দিই, তারপর আমি উপরে উঠছি। তো চলো আবার দেখা হবে, মানে সন্ধ্যাবেলা যখন উঠবো ঘুম থেকে তখন দেখা যাবে। তো চলো ট্রেনটা আগে ছাড়ুক, তারপর উপরে উঠছি। চলো, এই যে ট্রেন ছেড়ে দিল অবশেষে, এই যে আস্তে আস্তে টুকটুক টুকটুক করে দুর্গাপুর ছেড়ে দিল ট্রেন। তো চলো, প্রথমে দুর্গাপুর দাঁড়ালো, তারপরে আসানসোল। তো এখন ধানবাদ দাঁড়িয়েছিল প্রায় 15 থেকে 20 মিনিট। তো গাইস অ্যাকচুয়ালি আমি উপরে বসে আছি দেখে আর নামতে পারিনি, তো দেখাতে পারলাম না। তো দেখে না ছাড়লো, যেহেতু উপরে সেট নিয়েছি, তো এটাই সবচেয়ে ভুল করে ফেলেছি। যদি নিচে থাকতাম তাহলে ফটাফট দেখাতে পারতাম। তো চলো আর কি করা যাবে, আর সন্ধ্যা হয়ে গেছে, এখন দেখা যাক কিছু যদি
মানে সন্ধ্যের স্ন্যাক্স যদি ওঠে টুকটাক তো সেটা নেবো আর খাবো। আর মানে কী করবো, তো চলো এইভাবেই বসে যেতে হচ্ছে জেনারেল বগিতে এইভাবেই যেতে হয়। যেতে পারবে না, যেতে পারবে প্রায় 8:50-এর দিকে ঢুকলো মথুরা জংশনে। আর এই মথুরায় তো জানো তোমরা যে মানে রাধাকৃষ্ণের সেই বিভিন্ন রকমের লীলা খেলা আছে। আর মানে মানে ভারতবর্ষে এবং বিশ্বে যতগুলো দর্শনীয় স্থান আছে সেগুলো নিয়ে কিন্তু বৃন্দাবন সব টোটালটা। তো অবশেষে আসলাম। আর এখন কিন্তু পুরো ট্রেনটা কিন্তু ফাঁকা হয়ে গেছে বেসিক্যালি, দেখাতে চলছে। দেখো পুরো ট্রেন কিন্তু ফাঁকা আর আমার সিট কিন্তু ওই কোনায়। আর অবস্থা একদম মানে সারা রাত্রে ঘুমাতে বলতে পারিনি, এমন অবস্থা হয়ে গেছে যে মানে আর কি বলবো, এত নোংরা লোক, এত নোংরা। জেনারেল বগি ঠিকই, ট্রেন ঠিকঠাক চলছে কিন্তু কি মানুষজনেরা কিন্তু একদম ঠিক না। যদি তোমরা আসো অবশ্যই কিন্তু স্লিপার করছো না, একদম এসি ছাড়া কিন্তু জার্নি করো না। কিন্তু আমি বলে দিচ্ছি, কিন্তু স্লিপার কোচটাও আমি গিয়ে দেখে এসেছি, ভিডিও অ্যালাউ ছিল না করিনি। তো একদম নোংরা দুটো মানে বগি একদম নোংরা, একদম এসি বগিগুলো বেটার আছে। তো আর কি বলবো, আর কিছু বলার নেই। আর এখন ব্রাশ করবো, ব্রাশ করে কিছু ব্রেকফাস্টের জন্য কিছু স্ন্যাক্স কিছু যদি পাই তো অবশ্যই নেবো আর খাবো। আর মানে জার্নিটা একদম মানে কি বলবো নর্মাল টাইপটা। আর এইদিকে সূর্য মামা। হে গাইস, গুড মর্নিং। আরো নতুন ব্লগের সাথে চলে আসলাম। এর সেকেন্ড পার্টটা এখন শুরু করলাম সকালবেলা থেকে মথুরা জংশন থেকে। তো চলো মানে এর মানে পুরো ডিটেলসটাই তোমাদের একটু পরে আমি জানাচ্ছি। তো চলো শুরু করি আজকের ভিডিওটা। তো এই গাইস আমি শুরু, আর তোমরা দেখতে শুরু। চলো শুরু। খুব মজা হয়ে গেছে এখন ব্রাশ কমপ্লিট করা। সকালবেলা চা নিয়ে নিলাম ট্রেন থেকে। আর দেখতে পাচ্ছ বাইরের কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা মোটামুটি রয়েছে। সকালবেলা মানে চায়ের আর কি দেবো, চায়ের কিছু বলার ইচ্ছেই চাই। চায়ের কালার দেখো তোমরা, চায়ের কালার মানে কি বলবো, এর থেকে আমাদের বেঙ্গলের চা অনেক বেটার, অনেক ভালো। তো চাটা খাই। বৃন্দাবনে মানে মথুরা স্টেশনে অনেক খাবার ছিল, কিন্তু সকালবেলা আমি যেসব দৃশ্যগুলি দেখেছি তো হয়নি। মানে 1.5 থেকে 2 ঘন্টা মতন একটা পুরো ঘামে খেলে ঘুরতে শুয়েছিলাম, তো হয়নি জেনারেল বগিতেও। এখন একটুখানি একটু ঘুরিয়ে নিয়ে আর মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব সেই আগ্রা ক্যাম্প যে স্টেশনে যাবো। ওখানে যাওয়ার পরে দেখা যাক কীভাবে যাওয়া যাক। চলো ওখানে গিয়ে কথাটা বলে।
ঢোকার টাইম ছিল 10টার সময়, তো 4 মিনিট মাত্র লেট করেছে। আর প্রায় 1420 কিলোমিটার জার্নি করার পরে কলকাতায় চিতপুর স্টেশন থেকে আমি আসলাম আগ্রা ক্যান্টে। তো একদম প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে আছি। তো ট্রেন যখন ছাড়বে তো সেই সিনটাও তোমাদের দেখাবো। তো চলো, ফাইনালি এসে পড়লাম। এইবারে দেখি এখান থেকে কতক্ষণ লাগে। আর তো চলো, এটা দেখিয়ে এই পার্টটা এখানেই শেষ করবো।